ওগুলো জান মারার পক্ষে আমি না, কোনো অসুবিধা ছিল না। প্রকৃতির জিনিস প্রকৃতি খাবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কি আর্টিস্ট, আর এটা হচ্ছে আর্ট। এই দেখুন, আগের দিন গাছে এই আম গাছে উঠেছিলাম কলম বাঁধতে, আর কী অবস্থা হয়েছিল তো মোটামুটি দেখেইছিলেন। এই দেখুন ঘাড়ে এখন আমার সারা রাতটা জ্বালিয়েছে, সারা রাত চুলকে আমি মরে গিয়েছি। এত পরিমাণে মানে পুরো গা হাত পায়। কপাল ভালো যে চোখি মুখি পড়েনি, কেন শুঁয়োপোকা হচ্ছে মানে চোখের জন্য শুঁয়োপোকা আর নাইরোবিক ফ্লাই, এই দুটো হচ্ছে বিষধর জিনিস, আর কিছু হতে নেই। তো এই শুঁয়োপোকার কাঁটা যদি চোখে পড়ে তাহলে একদম পুরো কি বলবো মানে ও জ্বালা যন্ত্রণার শেষ নেই। এরা সাধারণত সজনা গাছ এইসব ধরনের গাছেই হয়। দেখুন কি পরিমাণে হয়েছে, আরও এইসব হয়েছিল, এইসব উঠে মানে এদিক ওদিক ছড়িয়ে গিয়েছে। সচরাচর আসছে, বাচ্চা কাচ্চা আসছে, কার কখন লেগে যাবে বলা যায় না। আমার নিজের এই দেখুন এখানে লেগেছে, এখানে এই যে কালকের গাছে যখন আম গাছে কলম করতে গিয়েছিলাম তখন এটা হয়েছে। তো সেই জন্যই চিন্তা ভাবনা করে দেখলাম ওটাকে তাড়িয়ে দেওয়াই বেটার হবে। তো প্রথমে আমি তাড়ানোর জন্য সার্প পানি ব্যবহার করব। যদি পালায় তো ভালো, না হলে তারপরে ঘাস মারা যে তেল হয় ওই তেল মেরে দেবো। তখন ঘাস মারা তেল মারলে পুরোপুরি মরে যাবে, সার্প পানি মারলে মরবে কিনা আমি সঠিক জানি না, তবে পালাবে এটুকু গ্যারান্টি। তো প্রথমে আমি এটা ক্লিয়ার করে নেই। এই দেখুন, এবারে দেখুন একটা বাজে জিনিস, পুরো যে জায়গাগুলোতে লেগেছে সেই জায়গাগুলো শক্ত পুরো হিট হয়ে গিয়েছে আর খালি চুলকাচ্ছে। সারা রাত ধরে আমি খালি চুলকেছি, আর হাতে এতটাই ফুলে গিয়েছিল এই হাত পা, মানে এরকমভাবে করতে পারছিলাম না, হাত মুঠো করতে পারছিলাম না, এতটাই হাত আঙুল এইসবগুলো ফুলে গিয়েছিল। এখন তো অনেকটা কমে গিয়েছে। এরা প্রথমে যে কোনো একটা গাছে এরকম এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকে, মানে এখানে হয়তো বা বংশ বিস্তার করে এখানে অনেকগুলো এক জায়গায় হয়, তারপরে একটা সময় পর গিয়ে চতুর্দিকে ছড়িয়ে যায়। তো এখানে এখান দিয়ে পুরো এত দূর পর্যন্ত হয়েছিল, এইসব ডালে পুরো ভর্তি ছিল। তো তখন কিছু আমি করিনি, কিন্তু এখন না করে উপায় নেই। তো সার্প পানি এখানে রেডি করে নিয়েছি। একটু দিতেই খালি এবারে মুখ নাড়ানাড়ি করছে, এই দেখুন নাড়ানাড়ি স্টার্ট করে দিয়েছে, দেখুন ভালো। কালকে আমাকে জ্বালিয়েছে, আজকে ওরা জ্বলছে। এই দেখুন এই নিচে পড়ে গেছে, এই পড়ে কেমন তোলা আচার খাচ্ছে দেখুন। সেই পাশে একটা পড়েছে, দেখুন টপ করে কিন্তু পড়ে যাচ্ছে এক করে। এদের কাঁটাগুলো একবার খালি দেখুন, এই দেখুন অবস্থা দেখুন। এই কাঁটা যদি ফুটে থাকে তাহলে কেমন লাগে। তো শুঁয়োপোকা তাড়ানোর এটাই এক অস্ত্র। শুঁয়োপোকা তাড়ানোর খুব সহজ একটা পদ্ধতি। আপনারা বাড়ি থেকে একটু সার্ফ নিয়ে সেটাকে একটু জলে গুলে স্প্রে করলেই মোটামুটি খেল খতম। বন্ধুরা দেখলেন স্প্রে করেছি, আর অনেকগুলো অলরেডি মরে গিয়েছে, আর কিছু এখন নিচে পড়ে তড়পাচ্ছে, কিছু এখন নাড়াচাড়ি করছে, সেগুলো পরে গিয়ে মরে যাবে, হয়তো বা কিছু পালাবে। তো এতগুলো জান মারার পক্ষে আমি না। প্রথমত এরা গাছের পাতাগুলো খাচ্ছিল, মানে আমার গাছে যেসব গাছ লাগানো আছে সেই সব গাছের পাতা খাচ্ছিল, কোনো অসুবিধা ছিল না। প্রকৃতির জিনিস প্রকৃতি খাবে, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে অল্প খাচ্ছিল, কোনো ব্যাপার ছিল না। কিন্তু ব্যাপারটা আর এখানে ছিল, তাও কোনো সমস্যা ছিল না। কিন্তু ডিম পেড়ে এখানেই বড় হয়ে, এখানে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, অনেক পরিমাণে ছিল সেইখান দিয়ে এতটা। আর এইবারে হঠাৎ দেখছি এখানে টোটালি গায়েব। কোথায় গিয়েছে না, চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, মানে যেখানে যাচ্ছি খালি জোরালি। তো আমার আগের দিন কলম করার সময় দেখলেন তো এইসব পুরো মানে গা হাত পা এইসব হাত পিঠের দিকে ঘাড়ে এইসব পুরো ফুলে গিয়েছে চুলকে। এবারে বাগানে সচরাচর বাচ্চা কাচ্চা এসে খেলাখেলি করে, বাড়ির বাচ্চা, তো স্বাভাবিক হয়তো দেখা গেল একটা না বলা যায় না গাছের উপরে হাত দিয়ে রাখলো, তো সেই জায়গায় দেখা অনেক সমস্যায় পড়তে হবে। সেই জন্যই বাধ্য হয়ে
চোখ কান বুজে সার্প পানি স্প্রে করে দিলাম। তো আপনারাও যারা এরকম শুঁয়োপোকার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, কিছুতেই কিছু হচ্ছে না, তো আপনারা এই সার্প পানি গুলে যদি একটু স্প্রে করতে পারেন তাহলে সব শুঁয়োপোকাগুলো কিন্তু মারা যাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, কোনো কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।